হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ডেটা অ্যাবস্ট্রাকশন নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমরা এই সংজ্ঞাটা একটু দেখে নিই যে এখানে কি বলা আছে যে ডেটা অ্যাবস্ট্রাকশন ইজ এ প্রসেস অফ হাইডিং আনওয়ান্টেড অর ইরিলেভেন্ট ডিটেলস ফ্রম দ্য এন্ড ইউজার। তো এন্ড ইউজার মানে কি? এন্ড ইউজার মানে হচ্ছে যারা হচ্ছে ব্যবহারকারী, ঠিক আছে। তো এটা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝা যায় যে ধরুন একজন কাস্টমার একটা ওয়েবসাইটে আছে এবং সেই ওয়েবসাইট থেকে সে কি কি পণ্য বাই করেছে সেই ডিটেলসটা দেখতে যাচ্ছে, ঠিক আছে। তার মানে সে যেই পণ্যগুলা বাই করেছে শুধুমাত্র তার ডিটেলস এখানে থাকা উচিত, রাইট? তো ডেটা অ্যাবস্ট্রাকশন কি বলছে যে সে যেই ডিটেলসটা চাচ্ছে ওই ডিটেলসের বাইরে আনওয়ান্টেড বা ইরিলেভেন্ট কোনো ডিটেলস যাতে সেই এন্ড ইউজার না পায়। যেমন ধরুন যে সে যে পণ্যগুলো কিনেছে ওই পণ্যগুলো তো ডেটাবেজে স্টোর করা ছিল, তাই না? তো যদি এরকম থাকে যে ওই পণ্যগুলার ডিটেলসের সাথে সাথে যদি এরকম ডিটেলসও পায় যে ডেটাবেজে কোথায় কোন টেবিলে স্টোর হয়েছে, মেমোরি কোন ব্লকে স্টোর হয়েছে, তাই না? তো এই যে আননেসেসারি যে ইনফরমেশনগুলো যদি এই ইউজার যদি ওই ইনফরমেশনগুলোও পেয়ে যায় তাহলে তার জন্য তো ওই ইনফরমেশনগুলো কোনো কাজে লাগবে না, তাই না? তাহলে সেটা হচ্ছে একটা ইরিলেভেন্ট ইনফরমেশন বা ইরিলেভেন্ট ডিটেলস এই ইউজারের ক্ষেত্রে। কারণ এই ইউজার দেখতে যাচ্ছে যে সে কোন কোন পণ্য বাই করেছে, তার জন্য তো ওই ডিটেলসটা আসলে হচ্ছে ইরিলেভেন্ট। তো ডেটা অ্যাবস্ট্রাকশন কি বলছে যে ইউজার থেকে হচ্ছে হাইড করে রাখা আনওয়ান্টেড বা ইরিলেভেন্ট ডিটেলস, ঠিক আছে। তো ডেটা অ্যাবস্ট্রাকশনের হচ্ছে তিনটা লেভেল আছে। একদম লাস্ট লেভেল আছে হচ্ছে ফিজিক্যাল লেভেল, এরপর হচ্ছে লজিক্যাল লেভেল, তারপর হচ্ছে ভিউ লেভেল, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা লেভেলে এখন ডিসকাস করব। তো চলুন দেখি। তো প্রথমে হচ্ছে আমরা লাস্ট লেভেল দিয়ে শুরু করি যে ফিজিক্যাল লেভেল আসলে কি হয়। দেখুন এই লেভেলে হচ্ছে একটা ডেটা কিভাবে স্টোর হয় সেই ডিটেলসটা হচ্ছে এই লেভেলে থাকে। এখন আপনি যদি এখন এই ক্ষেত্রে একটা জিনিস যে এখানে কিন্তু প্রোগ্রামার বা ডেভেলপার যারা আছে তারা কিন্তু এই লেভেলটাতে কোনো কাজ করে না, কারণ এই লেভেলটা হচ্ছে ডেটা কিভাবে ডেটাবেজে স্টোর হয় সেই ইনফরমেশনগুলো থাকে এবং ওই ডেটাটা মেমোরির কোন ব্লকে বা মেমোরিতে কিভাবে স্টোর হয় সেই অল নেসেসারি যে ডিটেলসগুলো আছে সেগুলো হচ্ছে ফিজিক্যাল লেভেলে থাকে। তো এখানে কম্পাইলার কি করে, এখানে কম্পাইলারও কিছু জিনিস হাইড করে থাকে ডেভেলপার বা প্রোগ্রামারদের জন্য। যেমন একটা ডেটা কোন মেমোরি কোন ব্লকে আসলে স্টোর হচ্ছে সেই ইনফরমেশনগুলো কিন্তু আবার যারা ডেভেলপার বা প্রোগ্রামার তারা কিন্তু জানে না। তো এখানে হচ্ছে কম্পাইলার মূলত ডেভেলপারদের থেকে হচ্ছে ইনফরমেশন হাইড করে রাখে, ঠিক আছে, ফিজিক্যাল লেভেলে। এবং ফিজিক্যাল লেভেলের বিশেষত্ব হচ্ছে যে এখানে ডেটা কিভাবে স্টোর হয় সেই ইনফরমেশনগুলো হচ্ছে এই লেভেলটাতে থাকে, ঠিক আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে লজিক্যাল লেভেল। লজিক্যাল লেভেলে কি যে এখানে প্রোগ্রামাররা হচ্ছে তাদের কাজগুলো করে থাকে। যেমন এই লেভেলটাতে হচ্ছে কি ধরনের ডেটা স্টোর হবে সেটা হচ্ছে এখানে ডিফাইন করা হয়। যেমন ডেটা রিলেশনশিপ বা ডেটাবেস ডিজাইন, তারপর ডিবি এর কাজকর্ম থাকে এই লেভেলটাতে, ঠিক আছে। তো যত ধরনের কাজ আছে ডেটাবেস রিলেটেড মানে রিলেশনাল বা কোন ধরনের ডেটা কোন টেবিলে কোথায় স্টোর হবে এই সব ইনফরমেশনগুলো হচ্ছে এই লেভেলে থাকে এবং প্রোগ্রামাররা হচ্ছে মূলত এই লেভেলটাতে হচ্ছে তারা কাজ করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে হচ্ছে ভিউ লেভেল। এখন ভিউ লেভেলে কি? ভিউ লেভেল হচ্ছে এন্ড ইউজার। এন্ড ইউজার মানে হচ্ছে এই যে কাস্টমার, ঠিক আছে। তাহলে কাস্টমাররা কি করবে? কাস্টমাররা শুধুমাত্র স্পেসিফিক কোনো একটা পোর্শনের ডেটাকে তারা হচ্ছে ভিউ করবে। তার মানে এই কাজটা যে ভিউ লেভেলের কাজটা করে থাকে হচ্ছে লজিক্যাল লেভেল থেকে। তার মানে ডেভেলপাররা বা প্রোগ্রামাররা কাস্টমারকে শুধুমাত্র ওই সকল স্পেসিফিক ডেটাগুলাই দেখাবে যেগুলো কাস্টমারের নিড। আননেসেসারি ডেটা কাস্টমারদেরকে দেখাবে না বা আননেসেসারি ডিটেলস কাস্টমারকে দেখাবে না। তো এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রেখেছি, দেখুন যে ডেটাবেস কিন্তু অনেক বড়, তাই না? ডেটাবেসের মধ্যে অনেক টেবিল থাকে, অনেক ডেটা থাকে। তাহলে যদি সিম্পলি এরকম চিন্তা করা যাক যে V1 V2 VN, এটা মানে কি যে ধরুন যে V1 আর V2 হচ্ছে একটা ওয়েবসাইটের দুইটা পেজ, ঠিক আছে। এটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2। তো পেজ 1-এ ধরলাম যে একটা কাস্টমার তার প্রোডাক্ট বাই করতে পারে, তো এখানে হচ্ছে তার যেই ইনফরমেশনগুলো আছে সে এখানে হচ্ছে ইনসার্ট করবে। আর পেজ 2-তে হচ্ছে সে কোন কোন প্রোডাক্ট বাই করেছে সেই ইনফরমেশনগুলো হচ্ছে পেজ 2 থেকে দেখবে। তাহলে এখানে যে প্রোগ্রামার সে কি করবে যে পেজ 1-এ শুধুমাত্র ইনসার্শনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই এখানে কোডিং করে থাকবে পেজ 1-এর জন্য। আর পেজ 2-তে কি করবে? পেজ 2-তে যেহেতু কাস্টমার শুধু কোন কোন প্রোডাক্ট সে বাই করেছে সেই ডেটাটা সে দেখতে যাচ্ছে, তার মানে এখানে শুধুমাত্র ওই ডেটা ভিউ করার যে কোডটা সেই কোডটা হচ্ছে শুধুমাত্র এখানে রাইট করা হবে, ঠিক আছে, প্রোগ্রামারের দ্বারা। তাহলে একটা জিনিস খেয়াল করুন যে সে কিন্তু এক পেজ থেকে ডেটাবেজের সব ডিটেলস পাচ্ছে না, সে কিন্তু বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ধরনের ডেটা স্পেসিফিক ডেটা পাচ্ছে। আচ্ছা, আবার এরকমও না যে প্রোগ্রামাররা ইউজারকে ডেটাবেজের ফুল ডিজাইন দেখাই দিচ্ছে, বা এরকমও না যে এই যে আপনার যে ইনসার্শন করতেছেন ওয়েবসাইট থেকে সেই ইনসার্শন কোন টেবিলে গিয়ে ইনসার্ট হচ্ছে, তাই না? বা এখানে যে ভিউটা হচ্ছে যে সে কোন কোন প্রোডাক্ট বাই করেছে এখানে এটা কোন টেবিল থেকে তাকে ভিউ করানো হচ্ছে বা কোন টেবিল থেকে হচ্ছে ডেটাকে রিড করতেছে, এই সকল যে ইনফরমেশনগুলো কিন্তু ইউজারকে দেখানো হয় না। ইউজার শুধুমাত্র স্পেসিফিক রিলেটেড ডেটা দেখতে পারে। তাহলে এই ক্ষেত্রে জিনিসটা এরকম যে ডেভেলপার বা প্রোগ্রামাররা
কাস্টমারদের জন্য কিছু ইনফরমেশন তারা হাইড করে রাখে, যেটা কাস্টমাররা বা এন্ড ইউজাররা দেখতে পারে না। তো আশা করি আপনারা সবাই হচ্ছে 3টা লেভেল সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।